কি মাসে মাসে একবার করে রেবাদি করে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই আমার ফ্যান ফলোয়ার যারা ভিডিওটি দেখছে ওদের বলেন। একদম, কেন করবো না? একদম কাজ হাতে শুধু কাজ যত করবো তত ভালো। একদম কাস্টমারই। ঠিক। এই যেসব আমার ভাই আর দাদারা যারা আমার এই হ্যাঁ। ফেস ওয়াশ করা দেখছে, তারা যদি বলে যে আমরা ফেস ওয়াশ করবো, তাহলে তাদের কি উত্তর দেবেন এখন আপাতত? তাদেরকে এখন বলছি, এখন দাঁড়াও, কয়েক বছর আমাকে সময় দাও। জেন্টস লেডিস এর বড় পার্লার খোলার ইচ্ছা আছে। আচ্ছা। স্বপ্ন তো মানুষ দেখে, আমিও স্বপ্ন দেখছি, একদম। জানি না পূরণ করতে পারবো কিনা। অবশ্যই আশীর্বাদ রইল তোমার, সেটা যেন পূরণ হয়। এটা সব জায়গায় আছে, আমাদের এই চলনে একদম। কম নেই ধরতে গেলে। রেবাদি, আপনার এই যে চেয়ারে আমি বসে আছি, অনেক সুন্দর এবং কমফোর্টেবল লাগছে। তো এই চেয়ারগুলো অ্যাকচুয়ালি কত করে দাম নিয়েছিল? আমি এটা কৃষ্ণনগর মেডনা থেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এই চেয়ারগুলো নিয়েছিল আমার তখন মেডনা থেকে মনে হয় 10,500 টাকা। 10,500? অন্য জায়গায় বলে অনেক কম, কিন্তু আমার কাছ থেকে বেশি নিয়েছে, জানি না। না, বেশি নিলেও এটা তো খুব ভালো, কমফোর্টেবল এবং কোয়ালিটিটা ভালো। কোয়ালিটি এবং কোয়ালিটির মধ্যে হয়তো ভাগ অবশ্যই থাকে। নিশ্চয়ই কম বলছে 7,000 8,000, হ্যাঁ, আমি তো জানি না। না না, ভাগ থাকে। দেখো, সোনার মধ্যেও ভাগ আছে, তাই না? তাহলে বিভিন্ন রকম কোয়ালিটি, ঠিক, প্রত্যেকটা জিনিসের উপরে ভাগ থাকে। কোম্পানি এক, সোনা সোনা, কিন্তু সোনার মধ্যে অনেক ভাগ। চেয়ার, কিন্তু এই চেয়ারের মধ্যে আবার অনেক ভাগ। দেখতেই পাচ্ছেন রেবাদি স্বয়ং নিজে কি সুন্দর আমাকে ফেস ওয়াশটা করে দিচ্ছে। উনি কিন্তু আমাকে একটা ভালো দাদা ভাই মনে করেই কিন্তু করছে আজকে। উনি কিন্তু জেন্টসদের করেন না, আমার বোন, দিদি, মাসি, পিসি, খালা, ফুবু, চাচি, তাদের করেন, তাই না? একদম। তবে জেন্টস ভাই, তোমরা দেখে জানো, জ্বলে পুড়ে ছারখার হয়ে যেও না। তোমরাও কিন্তু পরিষেবা পাবে, কিছুদিন ওয়েটিং এ থাকো। এই রেবা প্রফেশনাল বিউটি পার্লার তিনি মনে করছেন জেন্টস পার্লার এবং লেডিস পার্লার একসঙ্গেই খুলবেন, তখন আপনাদের পরিষেবা দেওয়া হবে। আপনারা একটু ধৈর্য ধরে ওয়েটিং এ থাকুন। আপনার নাম কি ম্যাম? হ্যাঁ, তা আপনি একটু পরিষেবা দেবেন না আমার? এই যে কেমন হচ্ছে, একটু আসুন না, দেখেন না। ঠিক আছে। যাই হোক, আর পার্লারের যদি কোনো মেয়ে কাজ করতে চান, পার্লারের কাজ শিখতে চান, সেটাও শেখানো হয়। আপনারা এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, এই রেবাদিকে ফোন করবেন, অবশ্যই শেখানো হবে। কারণ হাতের কাজ শিখে রাখা অনেক প্রয়োজন। অনেক মেয়ে আছে যে স্বামীর বাড়ি গিয়ে স্বামীর অর্থের উপরেই যে নির্ভরশীল হয়ে থাকবো তা কিন্তু নয়। নিজেও যে একটা 2 পয়সা ইনকাম করে নিজে স্বনির্ভর, নিজে ইনকাম করলে যেমন খুশি তেমন খরচা করা নিজের প্রয়োজনে, এটা একটা বিরাট স্বাধীনতা, তাই না রেবাদি?
বারবার তো হাজবেন্ডের সঙ্গে হাত পাতা সম্ভব হয় না, কারণ অনেক সময় হাজবেন্ডেরও অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, বলেন। তাই নিজে স্বনির্ভর, নিজেকে পরিশ্রম করে যদি কিছু অর্থ উপার্জন করে নিজের স্বাধীনতা, নিজের জীবন চালানোর অনেক ক্ষেত্রে উপকার হয়। তাই অনেক দিদি এবং বোন যদি মনে করেন যে এই পার্লারের প্রফেশনাল কাজটা শিখবো, অবশ্যই ফোনে যোগাযোগ করবেন, সেটাও কিন্তু আপনাদের কাছে বলে দিচ্ছে। আপনারা বলবেন যে রাকিব মিডিয়ার চ্যানেল থেকে ভিডিও দেখে দিদি আপনাকে ফোন করলাম, দেখবেন বুঝে নেবে। আর কথা বলতে পারবে না। স্টপ, ভিডিও স্টপ। বলছে দিয়া মনে রাখবো তোমায়, আমায় তুমি যেও না ছেড়ে, দুঃখ পাবো মনে, সত্যি করে বলছে দিয়া ভালোবাসবো তোমায় চিরতরে। আমার শায়েরি গুলো তুমি শুনে কেন যে প্রেমে পড়ো না, কতই না অপেক্ষা করি তোমার জন্যে, বসে বসে থাকিছে কাটোয়ার মোড়ে। তুই রানাঘাট বিনোদিনী পার্কে যাবেন? নিয়ে গেলেই যাবো, নিয়ে গেলে যাবেন না মানে? আমাকে যদি রেবা নিয়ে যায় তাহলে যাবো। এ বা, দেখুন বন্ধুরা, এবার হোয়াইট সিমেন্ট দিয়ে প্লাস্টার করা আমার হয়েছে। গুরুজন ব্যক্তি রেবা দিয়ে, হোয়াইট সিমেন্ট আমি গুরু বলে মানছে। 20 মিনিট প্লাস্টার থাকবে। দিয়া তুমি আমায় ছেড়ে যেও না দিয়া, আমি যাব তারপরে তুমি যাবে দিয়া, আবার হয়তো দেখা হবে অনেক দিন পরে, তোমার যে মনে মনে হবে দেখা হবে কবে রাকিবদার সাথে। হ্যাঁ, রাকিবদা বড় হোক, তারপর দেখি ছবি নিয়ে ফেলে দাঁড়িয়ে থাকি, রাকিবদা একটা ছবি সেলফি নেবো। না গো, আমার মনটা খুব ভালো, তুমি বিশ্বাস করো। আমি আমার মধ্যে আমি বলি আমার জীবনটা মানুষের পাশে, মানুষের বিপদে, মানুষের সাহায্যে যেন থাকি, মানুষের মানুষের প্রতি যাতে আমার কোনোদিন খারাপ ব্যবহার না হয়, মানুষকে সম্মান দিতে পারি, মানুষের মনকে যেন ভালো রাখতে পারি, কাউকে আঘাত না দিই। অহংকার পতনের মূল, কোনোদিন কাউকে ছোট ভাবতে নেই। মানে আমায় তুমি যেও না ছেড়ে, ভালোবাসো তুমি, কেন ভালোবাসো না দিয়া? দিয়া কই, আমার দিয়া কই, কোথায় গেল দিয়া? দে ভিডিওটা করে দিয়ার বয়ফ্রেন্ডের কাছে পাঠাইতে হবে, মাথা ঠিক বেশি নিয়ে না দিয়া।